নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। এখন তো বর্ষাকাল, পাকা তালের সময়। আর এই পাকা তালের বড়া, ক্ষীর, নানা রকম পিঠে খেতে আমরা সকলে ভালোবাসি। অনেকে তালের পাল্প বের করা অনেক ঝামেলা মনে করে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তালের পাল্প বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে তালের পাল্প বের করব, এই পদ্ধতিতে তালের পাল্প বের করলে কোনো রকম ঘষাঘষি ঝামেলা ছাড়াই হাত ব্যথা হবে না। মাত্র 5 মিনিটে তালের পাল্প বের করে নিতে পারবেন। আর এই তালের পাল্প বের করা ঝামেলা মনে হবে না। আজকে আমি কিভাবে তালের পাল্প বের করছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের তালের পাল্প বের করার সহজ পদ্ধতিটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের তালের পাল্প বের করার সহজ পদ্ধতিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি একটা পাকা কালো তাল নিয়েছি। আপনারা যখন তাল নেবেন এরকম একটা পাকা আর কালো রঙের তাল নেবেন। আর কালো ধরনের তালটা মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এবার আমি ওপরে খোলা ছাড়িয়ে নিচ্ছি। তালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন খোলা ছাড়িয়ে নেব। সুন্দর করে তালের খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আটিগুলো ভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে 3টে আটি হয়েছে। এই যে শক্ত মতো অংশটা, এটা বাদ দিয়ে দিতে হবে। আর এগুলো একটু এই যে উপরে আলগা করে নিচ্ছি। এখন এখান থেকে একটা তালের আটি নিচ্ছি আর একটা কাঁচি নিয়েছি। কাঁচি দিয়ে তালের আঁশগুলো কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে অনেক সহজ হয়ে যাবে। এইভাবে কেটে নিয়ে এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে জল নিয়েছি। ওই জলের মধ্যে এই আঁশগুলো দিয়ে দিচ্ছি। কাঁচি দিয়ে এরকম কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে।
এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তালের আটির উপরের আঁশটা ছাড়িয়ে নিলাম। এই একটা পদ্ধতি। আর একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি অসুবিধা হয় কাঁচি দিয়ে কাটা, তাহলে এইভাবে বটি দিয়েও কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি বটি নিয়েছি আর বটি দিয়ে এইভাবে আঁশটা কেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে আঁশটা কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আটির ওপরে আঁশ কাঁচি কাঁচি দিয়ে একটা কেটেছি আর বটি দিয়ে একটা কেটে নিলাম। কত সহজে কাটা হয়ে গেল। দু রকম পদ্ধতিতে দেখালাম। তালের আটির ওপরের আঁশ বটি দিয়ে কেটে দেখিয়েছি আর কাঁচি দিয়েও কেটে দেখিয়েছি। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, তালের আটির ওপরের আঁশ কাঁচি এবং বটি দিয়ে কেটে নিয়েছি। তালের আঁশগুলো কেটে অল্প জলের মধ্যে রেখেছিলাম। এখন জলের সঙ্গে তালের আঁশ ভালো করে চটকে নিচ্ছি। জলের সঙ্গে তালের আঁশ ভালো করে চটকে নিয়েছি। এবার চেপে চেপে তালের পাল্পটা বের করে নিচ্ছি আর আঁশটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশিরভাগ তালের আঁশ থেকে হাত দিয়ে চেপে চেপে পাল্প বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটু পাল্প নেই এতে। দেখুন বন্ধুরা, যতটা সম্ভব তালের আঁশ হাত দিয়ে চেপে চেপে পাল্প বের করে নিয়েছি। এবার একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার উপরে একটা নেট পেতে নিচ্ছি। এবার নেটের উপর তালের পাল্প ঢেলে দিচ্ছি। এবার নেটটা আমি জড়ো করে পুটলি করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে পাল্পটা বের করে নিচ্ছি। এইভাবে তালের পাল্প বের করলে যদি তালের পাল্পের মধ্যে আঁশ থেকে থাকে নেটের মধ্যে আটকে যাবে আর সুন্দরভাবে ছাকাও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা আঁশ বেরিয়েছে পাল্পের থেকে। দেখুন বন্ধুরা, কত সহজে তালের পাল্প বের করে নিলাম। এইভাবে তালের পাল্প বের করলে খুব কম সময়ে এবং খুব সহজে ঘষাঘষি ঝামেলা ছাড়াই, হাতেও ব্যথা হবে না, মাত্র 5 মিনিটে তালের পাল্প বের করে নিতে পারবে। আশা করছি আজকের তালের পাল্প বের করার সহজ পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।